আমার সকল দর্শককে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক, মঙ্গলময়ী তারা মায়ের কৃপায়। ওং প্রত্যালীর পদাপিতাঙ্গি শবরিদি গরুট্টহস্যাপরা খর্গন্দি বরকীট করপর ভুজা হুঙ্কারো বিজত ভবা হরবানীল বিশাল পিঙ্গল জটাজুট নাগের জটা জড্ডন্নস্য কপালকে শ্রী জগতাং হন্তুগ্রতারাশয়ম। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় গুরু বামদেব। গ্রহ, আমাদের জীবনে গ্রহ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের জীবনকে চালনা করে। এই গ্রহের অবস্থান আমাদের জীবনের বিভিন্ন শুভাশুভ প্রতিদিনের যে প্রতিনিয়ত যে আমরা চলমান জীবনে এগিয়ে যাচ্ছি, প্রতিটি দিনের কিন্তু যে পরিবর্তন, যে শুভ অশুভ প্রত্যেকটার কিন্তু প্রভাব গ্রহের দ্বারা। আমাদের জীবন গ্রহর প্রভাবেই কিন্তু চলে, তাই গ্রহকে বাদ দিয়ে চলা অসম্ভব। তাই গ্রহ অবস্থান, আপনার জন্মছকের গ্রহ অবস্থান আপনার জীবনের দিক নির্দেশ করতে পারে যে আপনি এই বছরে কেমন থাকবেন বা আগামী দিন কেমন যাবে, আপনি কোন পথে যাবেন, আপনার কোন পথটা ভালো হবে। আপনি মেডিকেল প্রফেশনে যাবেন, আপনি বিজনেস করবেন, কি আপনি কমার্স নিয়ে পড়বেন, প্রত্যেকটাই কিন্তু এই প্রফেশনটাকে কিন্তু ডিনোট করে এক একটা বার্থ চার্ট। তাই আমরা যদি সেই দিকে একটু ধ্যান দিই, বিশেষত যারা সম্প্রতি পরীক্ষায় পাশ করেছে, তারা যদি এই সময়ে যার উপরে আস্থা আছে তার কাছে গিয়ে যদি নিজেদের একটু বিচার বিশ্লেষণ করে নেয়, তাহলে কিন্তু তারা সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারে। দেখুন, একটা মানুষের সব গ্রহ যেমন খারাপ হতে পারে না, তেমন সব গ্রহ ভালো হতে পারে না। শুভাশুভ মিশ্রিত নিয়ে প্রত্যেকের জীবন। তাই যে বাধা আপনাকে এগোতে দিচ্ছে না, যে গ্রহ অবস্থান আপনার হঠাৎ করে একটা শুভ জীবনের অশুভ পদার্পণ এনে দিচ্ছে, সেদিকে কিন্তু নজর দেওয়া উচিত। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, নাম বলুন। হ্যাঁ নাম বলুন। সৌমেন ঘোষ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা বলুন, জন্ম তারিখটা বলুন। 1 জানুয়ারি 1985। আচ্ছা, আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা, দেখুন, সৎ মানসিকতা সম্পন্ন মানুষ হয়েও আপনি কিন্তু বিভিন্ন সময়ে ঘাত প্রতিঘাত এবং বিভিন্ন সমস্যার শিকার হয়েছেন, ঠিক তো? হ্যাঁ, এবং আপনি কিন্তু পরোপকারের চিন্তা করেন, মানে লোকের অপকার চিন্তাটা কম করেন, চেষ্টা করেন যে আপনার সাধ্যমতো লোকের পাশে থাকার, ঠিক তো? হ্যাঁ, কিন্তু আপনার জীবনে কিন্তু দাদা সময়ে কিন্তু একটা জায়গায় গিয়ে যেন আটকে যাচ্ছে, আপনার কর্মকেন্দ্রিক জায়গা ভালো যাচ্ছে না। হ্যাঁ, এই দিকেই ধ্যান দিতে হবে। আপনার কর্মকেন্দ্রিক জায়গাটাকে আপনি যদি ঠিক করতে চান, মানে কেরিয়ারের দিকটাকে যদি আরো আপনি বুস্ট করতে চান, তাহলে একবার আপনার যদি মনে হয় সাক্ষাতে আসতে পারেন। আর আপনার আরেকটা জিনিস হচ্ছে ম্যারিটাল লাইফ কেমন, বিয়ের জায়গাটা কিছু বলুন আপনার। হ্যাঁ, সেটাই আমি বললাম যে আপনার বিয়ের জায়গাটাতেই কিন্তু প্রশ্ন, বা বিয়ের জায়গাটাতেই কোনো সমস্যা। এর জন্য আমার বক্তব্য, আপনি কিন্তু 1985-এ বর্ন, আপনার অনেকটাই মানে এজের দিকে আপনি এগোচ্ছেন। আপনি কিন্তু একবার সাক্ষাতে যাকেই হোক, আপনার যাকে আস্থা আছে, আপনি তার কাছে কিন্তু যোগাযোগ করুন। দেখুন দাদা, আপনার যে চার্টটাকে আমাকে পুরো ক্যালকুলেশন করতে হবে। আমি আপনাকে এখান দিয়ে বলতে পারি যে 2027-এ কিন্তু একটা আপনার জায়গা তৈরি হবে, কিন্তু আপনার যে গ্রহ অবস্থান সেটা যদি সঠিকভাবে ফল দিত, তাহলে এতদিনে তো আপনার এই ঘটনাগুলো, জীবনের যে ন্যাচারাল ব্যাপারগুলো সময়ে সময়ে হয়ে যেত। আপনি একটু সময় দিন, মানে আপনার যাকে আস্থা আছে আপনি তার কাছে গিয়ে নিজের একটু বার্থ চার্টটা মানে আপনি বিচার করান যেখানে আপনার আস্থা আছে, ঠিক আছে? ভালো থাকবেন। আমার প্রোগ্রাম দেখেন?
যাদের এই রকম সমস্যা, 1985-এ জন্ম, এতদিন বিয়ে হয়নি, তাদের উচিত কারো না কারো কাছে, যার প্রতি আস্থা আছে, দেখা মানে তার কাছে বিচার করানো। কারণ এতগুলো দিন যার বাধা হয়েছে, তার উচিত নয় যে তার সময়ের অপেক্ষা করা। কারণ দেখুন, সময় ভালো আসলে তবে কিন্তু একটা শুভ কাজ হয়, এটা যেমন সঠিক। গ্রহগত বাধা থাকলে আপনি যতই চেষ্টা করবেন, আপনি কিন্তু এগোতে পারবেন না। সেই জায়গাটা আপনাকে দেখতে হবে, দশা অন্তর্দশা এগুলো দেখার ব্যাপার আছে। যাদের ধরুন সময়ের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আপনি আদার্স কিছু অ্যাপ্লাই করে তার সেই ক্যালকুলেশনের দ্বারা তার সেই প্রতিকার, বা যার প্রতিকার লাগছে না তাকে কিছু গাইডেন্স বলে দেওয়া, সেগুলো কিন্তু প্রয়োজন। যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আছে, প্রচন্ড ফাইন্যান্সিয়াল প্রবলেম, তারা চেষ্টা করুন, আমি আগেও বলেছি, প্রিভিয়াস প্রোগ্রামগুলোতেও বলেছি, যে শুক্রবারটাকে কাজে লাগানোর। শুক্রবারের কিন্তু একটা ভূমিকা আছে, ফ্লারিশমেন্ট, বৈভব, আমাদের লাক্সারিয়াস লাইফ পুরোটাই দিচ্ছে কিন্তু শুক্র। এই শুক্রবার দিন আপনি স্নানের জলে সামান্য একটু আতর, যেই আতর যদি গোলাপ, জুঁই আর বেল, এই তিনটে গন্ধের মধ্যে একটা হয়, বেল, জুঁই, গোলাপ, আপনি অবশ্যই 2 ফোঁটা 3 ফোঁটা দিয়ে স্নান করুন। আপনি কিছু দিনের মধ্যেই বুঝতে পারবেন আপনার জীবনে কিছু পজিটিভ ভাইব্রেশন আসছে। আপনি যে ম্যাজমেজে থাকতেন, আপনার সব সময় একটা নেগেটিভ চিন্তা আসতো, আপনার ভাল লাগছে না ব্যাপার, আপনার গায়ে সব সময় একটা আড়স্ততা কাজ করছে, সেইখান থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে যাবেন, এবং আপনি কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে পাবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, শুক্রবার যাদের সময় আছে, সন্ধেবেলা বলেছি গোলাপ ফুলের পাপড়িকে শুকনো করুন, তার সাথে কর্পূর আর ধুনো মিশিয়ে নিন। এইটা মিশিয়ে নিয়ে কিন্তু আপনি ধুনুচিতে প্রতি শুক্রবার জ্বালান। একটু সময় ধরে করুন, আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ জ্বালিয়ে বেনিফিটের আশা করবেন। আপনি ক্রমাগত করুন, আপনি 3 মাস করে দেখুন, আপনার ভালো হবে। আর যাদের ধরুন বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক অনেকে আছেন, মাঙ্গলিক নিয়ে ভয় পাচ্ছেন, দেখুন মাঙ্গলিক কিন্তু অনেক জায়গায় খণ্ডন হয়ে যায় গ্রহগত অবস্থানে, অবস্থানগত ফলে, সেক্ষেত্র ধরে সেটা দেখতে হবে। আর যাদের এইগুলো দেখার পরও মনে হবে যে মাঙ্গলিক অবস্থান, যে মাঙ্গলিকের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে প্রতিবিধান আছে। তাই মাঙ্গলিক নিয়ে অযথা ভয় পেয়ে বিয়ের থেকে দূরে আছেন, বা বিয়ের জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মাঙ্গলিক, এটা ভাবা ঠিক নয়। এখনো অনেকের মনে এই ধরনের ধারণা আছে, আরে বাবা মাঙ্গলিক মানে বিয়ে হবে না, মাঙ্গলিক মানে এটা হয়ে যাবে না। আপনি জানুন মাঙ্গলিক যে আপনার যোগটা হয়েছে, সেই যোগটা কতটা, সেটাকে আপনাকে জানতে হবে। আপনি না জেনে যাচ্ছেন, হতেও তো পারে অবস্থানগত ফলাফলে আপনার সেই জায়গাটা মাঙ্গলিকের প্রভাব হ্রাস হয়ে গেছে, বা দুটো চার্ট যার সাথে আপনি বিয়ে করতে চাইছেন, ম্যাচিং করার পরে একটা মানে রেজাল্ট ভালো, মানে দুজনের ম্যাচিংটা খুব ভালো হয়েছে, আপনাকে সেখানে কিছু সাপোর্ট দিয়ে সেই জায়গাটা ঠিক করে দেওয়া যায়। থেমে থাকবেন না, চলমান জীবন যদি চলমান থাকে, সেই চলমানই জীবন, থেমে যাওয়া কিন্তু মৃত্যু। তাই চলমান জীবনে কখনোই কিন্তু উচিত নয় নিজেদেরকে থামিয়ে রাখা, তখন কিন্তু আরেকজন চোখের সামনে এগিয়ে যাবে, আপনি পিছিয়ে পড়বেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, নমস্কার, বলুন। আচ্ছা, নাম বলো। রাজীব হালদার, আচ্ছা, ডেট অফ বার্থ বলো। 8-3-2004, আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। তোমার কিন্তু শরীর স্বাস্থ্য থেকে কর্মকেন্দ্রিক, এডুকেশনাল সব জায়গাতে একটা বাধা বিঘ্ন চলছে। তুমি চেষ্টা করছো এগোনোর, কিন্তু কোনো জায়গায় গিয়ে তুমি যেন আটকে যাচ্ছ, মানে তোমার উদ্যম আছে কিন্তু উদ্যমের যেন সেই রেজাল্টটা তুমি পাচ্ছ না। আর মানে একটা স্মুথ লাইফটার অভাব, তুমি যে স্মুথনেসটা লাইফে চাইছো, সেই স্মুথনেসটা আসছে না। রেসপন্স করো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা?
হ্যাঁ, মানে যেগুলো বললাম সেগুলো তোমার সাথে সহমত তো? হ্যাঁ, তো সেই জায়গা তোমার হচ্ছে ভাই। আর তুমি একটুখানি এই সময় শরীরটাকে, বিশেষত শরীরটার দিকে ধ্যান দেবে। তোমার পিতা মাতার শরীর কেমন আছে? হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা তুলে ধরলাম। বাবা মায়ের গুরুজন স্থানীয় মানুষের কিন্তু শরীর এই সময় ভালো নাও যেতে পারে, সেই জায়গায় তাদেরও একটু নজর দেবে তাদের দিকে। আর তুমি যদি মনে হয় তুমি বারুইপুরে থাকো, তুমি একবার সাক্ষাৎ করো, কেন তোমার সাক্ষাতের প্রয়োজন। তুমি কি পথে যেতে চাও বা তোমার পুরো বিশ্লেষণ করে তোমাকে আমি বলে দেবো সবকিছু। ভালো থাকবে। আর পারলে শনিবার শনিবার একটু নিরামিষ খাও। ঠিক আছে? ভালো থেকো। যেরকম এইক্ষুনি যে ফোনটি পেলাম, যে 2004-এ জন্ম, তার এই সময় কেরিয়ার, আর্থিক দিক একটা স্মুথনেস থাকার দরকার, কিন্তু সেই জায়গায় সে কিন্তু পিছিয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে। এই ধরনের যাদের চার্ট বা এই ধরনের যাদের ভাইব্রেশনটা আসছে, তাদের ক্ষেত্রে কি ফেলে রাখা উচিত? একদমই কিন্তু না। তাদের উচিত তাদের যেখানে আস্থা বিশ্বাস আছে সেইখানে গিয়ে একটা পরামর্শে। কারণ এই ধরনের সমস্যা যদি চলতে থাকে আর ভাগ্যের দোহাই দিয়ে জীবনটা চলতে থাকে, একটা সময় গিয়ে কিন্তু তখন দেখবো যে সময়টা পেরিয়ে গেছে, তখন কিন্তু একটা আফসোসের জায়গা তৈরি হবে। তাই সময় থাকতে সময়ের মূল্য দিন, সময়কে কাজে লাগান। যাদের মানসিক অশান্তি, আগেও দিয়েছি, আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ উপাচার দিচ্ছি, যারা খুব মানসিক অশান্তিতে আছেন, কোনো না কোনো কিছু নিয়ে মানসিক দুশ্চিন্তা পিছু ছাড়ে না, একটা সমস্যা মিটছে আবার একটা সমস্যা আসছে, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা সামনে যে স্নানযাত্রা, এই দিন পূর্ণিমা, এই পূর্ণিমার দিন সন্ধেবেলা খোলা ছাদে বা উঠোনে, যে কোনো খোলা আকাশের নিচে যেখানে চন্দ্র দেখা যাচ্ছে, সেই চন্দ্রদেবের উদ্দেশ্যে একটা, যাদের কাছে রূপোর কোনো বাটি বা গ্লাস আছে তাদের জন্য ভালো, না হলে একটা যে কোনো কিছুতে একটা পাত্রের মধ্যে একটু জল আর সাদা ফুল দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে জলটি মনস্কামনা করে, কোনো গাছ থাকলে যদি ছাদে যারা করছেন তারা গাছে দেবেন, আর যারা আপনারা ফাঁকা মাঠে দিচ্ছেন সেখানেও তাদের উদ্দেশ্য করে কোনো একটা জায়গা যেখানে চট করে পায়েটায় লাগবে না তেমন দেখে কিন্তু জলটি প্রদান করুন। পারলে একটু ধূপ আর একটু ঘৃত প্রদীপ চন্দ্রের উদ্দেশ্যে প্রদান করুন। আমি বলছি আপনাদের এই মানসিক দুশ্চিন্তা, মানসিক হতাশা, মানসিক যে জায়গা, কিছু হলেও কিন্তু কম হবে। চেষ্টা করুন কমপক্ষে 3টে পূর্ণিমা করার, কিছু হলেও কিন্তু লাইফের চেঞ্জ আসবে। আর যারা মনে করছেন যে টাকা আসছে, টাকা ধরে রাখতে পারছি না, এটা কিন্তু একটা বড় সমস্যা। অনেকেরই টাকা রোজগার হয় কিন্তু রাখতে পারছে না, মেডিকেল পারপাস কি বাড়ির কোনো সমস্যা, খরচা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো এই উপাচারটি করুন, ঘরোয়া ভাবে করুন। তারা আপনারা চেষ্টা করুন সামান্য একটুখানি জবা ফুল, তার সাথে সামান্য একটু ধনে, ধনে আর জবা ফুল একটা লাল কাপড়ে বেঁধে পার্সে ইউজ করার। আর যাদের এরকম সমস্যাটা ভয়ানক আকার ধারণ করেছে তাদের অবশ্যই বলবো তারা বিচার করান, এবং তারা বিচার করে আপনারা চেষ্টা করুন তার যে প্রতিবিধান যিনি দেখছেন, যিনি বলবেন সেই প্রতিবিধান করার। কারণ আপনারা যে সময়টা ফেলে রাখছেন সেই সময়টা কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে, তখন পরে আপনাদের আফসোস হতে পারে। কারণ সমস্যা ছোট থেকে বৃহৎ আকার ধারণ করতে পারে। আপনি যেটাকে আজকে ছোট ভাবছেন সেটা একসময় কিন্তু বৃহৎ আকার ধারণ করতে পারে। আমি অনেকের দেখেছি যাদের 5th হাউসে স্যাটার্ন থাকে, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গা কিন্তু একটা আলাদা রকম জায়গা, সরকারি জায়গায় কিন্তু অনেক চান্সেস থাকে। এবং প্রেম প্রণয়, যারা প্রেম প্রণয় ঘটিত ব্যাপারে কিন্তু অনেকে হয় যে তাদের থেকে একটু বয়স বা তার থেকে সামান্য একটু বড়, তাদের ক্ষেত্রে একটা চয়েস হয়ে যায়। তো সেই জায়গাতেও অনেকের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় যে জড়িয়ে পড়েছে। অনেক গার্জেন এসে বলছেন দাদা যে এইরকম একটা মানে অবৈধ সম্পর্ক বা মানে একটু তার থেকে বয়সে বড় কারোর সাথে জড়িয়েছে। অনেকের ক্ষেত্রে সেটা কিন্তু
কিছু উপাচার, কিছু প্রক্রিয়ার মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে কিন্তু আমি খণ্ডন করে দিয়েছি। আর 5th হাউসে যদি শনি স্বক্ষেত্রস্থ থাকে, নিজের ঘরে থাকে, কিন্তু ভীষণ শুভ। এই শনি কিন্তু, এই শনি যার ভালো আছে সে কিন্তু এগিয়ে যাবে, তাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তার যতই জীবনে বাধা বিঘ্ন আসুক, তার কৃপা কিন্তু লাভ হবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, নাম বলুন। হ্যাঁ বলুন, বোনের নাম বলুন। হ্যাঁ আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। দেখুন, মন মানসিকতা ভালো হলেও চারিদিক থেকে মানে অবস্ট্যাকলস এসছে এবং লাইফে কিন্তু ওর সমস্যা চলছে, ঠিক আছে? এবং ওর বিয়ের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না। হ্যালো, কেরিয়ারটা তো মানে একটু ও যেটা চাইছে সেটা পাচ্ছে না তো। ও যে, হ্যাঁ সেটাই তো আমি বলে দিলাম যে ও চাইছে, যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে না, ওর বাধা হয়ে যাচ্ছে। এবং শরীরও দেখবে মাঝে মধ্যে, শরীরটাও ওকে জায়গা দিচ্ছে না, মানে শরীরটাও নড়বড়ে মাঝে মধ্যে হচ্ছে তো, শরীর খারাপ। হ্যাঁ হ্যাঁ, সে এই যে সমস্যা হচ্ছে, যদি মনে হয় যেখানে আস্থা হচ্ছে সে আমি হই যেই হই, এটা ফেলে না রেখে সাক্ষাৎ করো যেখানে তোমাদের বিশ্বাস আছে সেইখানে গিয়ে। কারণ এই যে সমস্যা, এটার একটু বিশ্লেষণ দরকার, ঠিক আছে? কেন এই 2 মিনিট 3 মিনিট। হ্যাঁ না না, নিশ্চয়ই। ও যদি আগে, ওকে দেখতে হবে ওর কি কি মানে প্ল্যানেটারি পজিশন গুলো একটু দেখতে হবে। না না, এইটা দেখো, 1-2 মিনিটে এতটা ডিটেলস বলা সম্ভব না। তুমি যেখানে বিশ্বাস হয়, যদি আমার কাছে আসো, আমি তোমার ওর ডেট অফ বার্থের থেকে টোটাল বিশ্লেষণ করে দেবো, বা যেখানে তোমার বিশ্বাস আছে যাও, এটাকে বিচার করাও। কেন এটা এই 2 মিনিটে আমি তোমাকে টোটালটা কখনো বিশ্লেষণ করতে পারি না, তাই না? এটা তো আমাকে অনেক কিছু দেখার ব্যাপার থাকে। হ্যাঁ, সেটা আরো ডিটেলসে দেখতে হবে, ঠিক আছে? ভালো থেকো। এই যে এরকম যাদের সমস্যা, হ্যাঁ, এই যে সমস্যাগুলো আমরা প্র্যাকটিক্যাল, মানে এগুলো আমাদের এই দেখতে দেখতে বা চেম্বারের থেকে অভিজ্ঞতা, যে ট্যালেন্টেড মেয়ে, বিয়ের সমস্যা, কেরিয়ারের সমস্যা, এই প্রশ্নটা আপনাদের কাছেই তুলে ধরছি, কেন হয়? গ্রহ, গ্রহই শেষ কথা। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, সায়ন দাস। আচ্ছা, সায়নের ডেট অফ বার্থ বলুন। হুম, 31শে অক্টোবর 1997। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। দেখুন, ছেলের একটা বাধা, দ্বিতীয় কথা হচ্ছে মাঝে মধ্যে ওর মানে রাগ জেদ, বা ওর নিজের ডিসিশন নিতে পছন্দ করবে, যার জন্য ডিসিশনের কোনো সময় অভাবেও ভুগবে। মানে ডিসিশন জায়গাটা ও ঠিকমতো নিতে পারে না। সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়াটাও একটা জীবনে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি কি সিদ্ধান্ত নিচ্ছি, সেই ডিসিশনের অভাব। তারপরে বন্ধু বান্ধবের মধ্যে থেকে কিছু অসৎ বন্ধুর দ্বারা ওর জীবনে কিন্তু ক্ষতির সম্ভাবনা। রাগ জেদ হতে পারে, আপনার কথা নাও শুনতে পারে। এই দিক থেকে কিন্তু ওর ক্ষতি আছে। আপনার যেখানে ওর মনে হচ্ছে আপনার আস্থা বিশ্বাস আছে, আপনি সেখানে গিয়ে এই চারটা একটু ক্যালকুলেশন করিয়ে যেটা প্রয়োজন সেটা করুন। কাজের ব্যাপার বলতে দেখুন, ওর একটা আমি পাচ্ছি যে ওর কিছু ফাটকায় উপার্জন,
কিছু ব্যবসা জাতীয় কিছু করতে পারে, কিন্তু চাকরি যদিও করে মানে সেই জায়গায় কিন্তু ওর মানে ঠিক মন টিকবে না। কি করছে এখন? কিন্তু ওর ব্যবসাটা আছে, দেখুন কে কি করতে চাইলো না চাইলো সেটা না, গ্রহ কি চাইছে সেটা দেখতে হবে। গ্রহ ওর যে জায়গা আছে, ও যদি বিজনেস করে ও কিন্তু দাঁড়াবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওকে একবার যেখানেও মানে সাক্ষাৎ করুন, কারণ এই আর একটু ডিটেলসে আলোচনার দরকার আছে। একটা কেরিয়ারের ব্যাপার এই 2-3 মিনিটে কি পুরোটা এক্সপ্লেন করা যায়? ঠিক আছে, আপনার যদি বিশ্বাস থাকে আমার কাছে হোক বা যেখানে আপনার ভালো লাগছে আপনি একবার দেখান, কারণ না হলে তো আপনি ওর কেরিয়ারের জায়গাটা তো আরেকটু ডিটেলসে আলোচনার ব্যাপার না। ঠিক আছে, ভালো থাকবেন। এই জাতীয় চার্ট যারা যারা এই ধরনের সমস্যার মধ্যে, এই যে তার বিজনেস আছে, সে চাকরির দিকে যাচ্ছে, একটা টাইমে গিয়ে অটোমেটিক্যালি তার ভালো লাগবে না, সে কিন্তু সেই জায়গা থেকে মুভ করবে। অনেক দেখেছি, অনেকে বিজনেসে ইনভেস্ট করেছেন, আমার চেম্বারে এসেছেন, দাদা অনেক টাকা ইনভেস্ট হয়েছে, কিছুই লাভ পাচ্ছি না। তো এই ধরনের যে চার্ট, তাদের ক্ষেত্রে তখন নয় যাদের একদম উপায় নেই, মানে সব টাকা লাগিয়ে ফেলেছেন, আর কোনো রাস্তা নেই, সেখানে প্রতিকার দিয়ে সেইটাকে এস্টাবলিশ করতে হয়েছে। আর যাদের ক্ষেত্রে দেখেছি যে এটাকে চেঞ্জ করলেই উন্নতি, তারা সেটা মেনে নিয়েছে, তারা চেঞ্জ করেছে, যেই রাস্তা বলেছি সেই রাস্তায় গেছে এবং তারা নিজেই বুঝেছে এবং আমার কাছে পরে তারা বলে গেছে যে তাদের উন্নতি কিরকম হয়েছে লাইফে। সুতরাং বিজনেস যে করব সেটাও গ্রহ, আমি চাকরি পাবো সেটাও গ্রহ, আর চাকরি আমার সরকারি হবে বেসরকারি হবে বা কোন সেক্টরে হবে সেটাও গ্রহ। তাই সময়ে অপেক্ষা না করে শুধু শুনলে হবে না, আপনি শুনে সব সমাধান পাবেন না। আজকে আমার কাছে, কালকে অন্য কারো কাছে, খালি শুনতে থাকবেন, কিন্তু আপনার কি লাভ হবে? এটা আপনাকেই প্রশ্ন করছি, আপনাদের উদ্দেশ্যে। সময় দিয়ে যাকে ভালো লাগে একবার যান। আমার কাছে এমনও দেখেছি 5 জন জ্যোতিষীর প্রেসক্রিপশন নিয়ে এসছে, প্রতিকারের মানে কোনো ব্যাপারই নেই, কারো কাছেই প্রতিকার নেয়নি, খালি শুনেছে আর মানে কে কি বলছে। তো আপনি বাজাতে বাজাতে আপনার যে এই মানে সময় পেরিয়ে যাচ্ছে, তার থেকে ভালো একজনকে বিশ্বাস করুন, তার দেখানো রাস্তায় হাঁটুন, আর বিশ্বাসের মাধ্যমেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। বিশ্বাস সবার আগে দরকার। বিশ্বাস যার নেই, যার আস্থা নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, সে কোনোদিনও জীবনে দাঁড়াতে পারে না। কারণ বিশ্বাস আমাদের করতেই হবে। এরকম জ্যোতিষ তন্ত্রের আলোকে আলোকিত হতে গেলে আপনাকে গুরুর চরণে আশ্রয় নিতে হবে। গুরু ছাড়া কখনোই আপনি জ্যোতিষ তন্ত্রের আলোকে আলোকিত হতে পারবেন না। এইগুলো কেন, আপনি যে কোনো বিদ্যা গুরুবিহীন সম্ভব নয়। গুরুই আপনাকে পথ দেখাবে, গুরুই রাস্তা দেখাবে, গুরুই সব। ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু যে অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসছেন, সেই মনের অন্ধকার দূর করতে পারেন, তিনি সেই মন্ত্ররূপী, বাক্যরূপী, মোক্ষরূপী সব কিছুই সেই গুরু। সেই বিশ্বাস, আস্থা, ভক্তি নিয়ে গুরুর চরণ ধরে আজকে 14 বছর ধরে এই জায়গায় আছি, আপনাদের আস্থা, ভালোবাসা, আপনাদের সমকিছুতে। তাহলে গুরু যদি না থাকে, যেমন আমরা পারবো না, সেরকম আমাদের জীবনে চলার পথেও জ্যোতিষীর ওপরেও বিশ্বাস রাখতে হবে। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক। মঙ্গলময়ী তারামায়ের কৃপায় আবার আসবো পরের বুধবার 2:25-এ। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন